ইতিহাস গড়তে পারলো না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অবশেষে শিষ্যের কাছে তাকে হারতেই হলো। অর্থাৎ দারুণ 90 মিনিট ফুটবল খেলেও শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে গড়ালো। তারপরেই যা ঘটার তা ঘটে গেল। পেনাল্টিতে ফ্রান্সের কাছে হারতে হলো ঐতিহাসিক এবং ফুটবল পরাশক্তির দেশ পর্তুগালকে। তবুও পর্তুগালের যারা ফ্যান রয়েছে তারা খুশি মনে না হলেও অনেক অনেক ভালো ফুটবল খেলেছে পর্তুগাল, সেই আশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয়, অনেকেই চেয়েছিল আজ ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিহাস গড়ে তার দলকে নিয়ে যাবে সেমিফাইনালে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো সেটি পারেননি। পেরেছে কিলিয়ান এমবাপে, যার ধ্যান জ্ঞান ছিল ছোটবেলা থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপরীতে দারুণ ফুটবল খেলে কিলিয়ান এমবাপের দল ঠিকই পৌঁছে গেছে সেমিফাইনালে। আজকের দিনে চমৎকার ফুটবল খেলে পর্তুগালের সাথে ফ্রান্স যেভাবে খেলেছে, তাতে করে পর্তুগিজ যারা ফ্যান রয়েছে তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে। We play good, but penalties is luck. We lose today. Ronaldo is the time for go sleeping. This is so old. This time is over. Other time is now. It's very sad, but this time Ronaldo scored the penalty, but Joao Felix didn't. It is what it is. I was expecting a more challenging day, but France didn't play that well. Portugal couldn't finalize it. We were on top the whole game, but unfortunately, yeah, we lost it via penalties. Yeah. It's really sad because we came here from far away from here and we were supporting Portugal and yeah. But we failed. Sadly, it was bad. Ronaldo spielt für mich immer gut. bleibt mein Held, auch wenn daneben steht. কিছু মিস ছিল যেগুলো পর্তুগাল যদি না করতো তাহলে হয়তো বা খেলা পেনাল্টি পর্যন্ত আগাতোই না এবং খেলাটা আমরাই হয়তো জিতে যেতাম। Neither Ronaldo failure, neither João Felix failure. It's the coach failure. He moved a lot of times too bad, not this game. অন্যদিকে অত্যন্ত খুশি ফ্রান্সের ফুটবলার থেকে শুরু করে ফ্রান্সের ফুটবল প্রেমীরা। আজকে তারা ঠিক যেভাবে পর্তুগালকে হারিয়েছে, একইভাবে সেমিফাইনালে শক্তিশালী স্পেনকে হারিয়ে অবশ্যই ফাইনালে পৌঁছে যাবে, এমনটাই আশা করছেন ফ্রান্সের ফুটবল প্রেমীরা। I love so much. I think it's a better France is a better in the world. I think on a un bon gardien quand même et il nous a bien sauvés. On a des bons joueurs aussi, mais sinon stressant et on a Mbappé, ça a été compliqué, mais moi je l'aime toujours et Griezmann. Bah, c'était compliqué avant, aujourd'hui c'était pas trop mal, mais on fait avec. As the French people, we are really happy to do the end of the career for Cristiano Ronaldo in the Euro. Obrigado, João Felix. Be more happy when we will, on the 14th of July, take the trophy of the European Championship that you stole us. A very good game. So see you in final. Let's go. Come on, France. Come on. আজকে দুদলই অত্যন্ত চমৎকার ফুটবল খেলেছে। দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্স বনাম পর্তুগালের খেলাটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন সেখানে ফ্রান্স না পর্তুগাল কোনো দেশেরই জয় হয়নি, জয় হয়েছে ফুটবলের। ফ্রান্স এবং পর্তুগালের ভক্তরা মনে করছেন আজকে কোনো দলই হারেনি, আজকে যে দল জিতেছে সেই দল চমৎকার ফুটবল খেলেছে এমনটি মানতেও নারাজ। জমজমাট কিংবা হাড্ডাহাড্ডি লড়াই যাই বলুন না কেন, কোয়ার্টার ফাইনালের আজকের দ্বিতীয় ম্যাচটি ফ্রান্স বনাম পর্তুগালের মধ্যে যে ম্যাচটি আপনারা দেখলেন তাতে করে এটুকু বলতে পারেন যে দেশই হারুক কিংবা জিতুক না কেন জয় হয়েছে ফুটবলেরই। আর সেমিফাইনালে শক্তিশালী দুর্ধর্ষ স্পেনকে হারিয়ে ফ্রান্স পৌঁছে যাবে ফাইনালে, এমনটাই আশা ফ্রান্সের ফুটবল প্রেমীদের। হামবুর্গ থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।